ভাবছিলাম যে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও বানাবো, কিন্তু আসলে সেটি হয়ে উঠছে না। চট্টগ্রামের ইস্যুতে কথা বলতেই হচ্ছে। যখন দেশের স্বার্থের কথা বিবেচনা করি, তখন মনে করি কিছু সত্য কথা বলতেই হবে। দেখেন, এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, আদালতে নিয়েছে, আদালত জামিন নামঞ্জুর করেছে, কারাগারে পাঠিয়েছে। হ্যাঁ, এটার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ হতে পারে, কিন্তু আপনাদেরকে দেখতে হবে বিক্ষোভের ধরনগুলো কেমন, বিক্ষোভের নামে কি হচ্ছে। এটার সামগ্রিক বিষয়গুলো চিন্তা যদি আপনারা করেন, তাহলে দেখবেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এটা একটা সাইনবোর্ড, একটা ইস্যু, এটা সামনে দেখাচ্ছে। পিছনের এজেন্ডা ভিন্ন। পিছনের এজেন্ডাটা হলো এই সরকারকে পতন ঘটানো, ইউনূস সরকারকে ফেলে দেয়া, এই ২৪শে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেয়া, এবং এখানে সেই আওয়ামী লীগের পুনর্বাসন করা, সেই ভারতীয় আধিপত্যবাদ এখানে প্রতিষ্ঠিত করা। যে কারণে দেখবেন একযোগে ভারতের বিজেপি সরকার, বিজেপির সমস্ত নেতাকর্মীরা যারা হিন্দুত্ববাদ কায়েম করতে চায় এই অখণ্ড ভারত অঞ্চলে, তারা বাংলাদেশে তাদের যারা সমর্থক, তারা একযোগে পরিকল্পিতভাবে তাদের বক্তব্য বিবৃতি সব কিন্তু একসাথে গাথা। কালকে দেখলেন যে আইনজীবী, তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে জবাই করে হত্যা করার পরও রাতের বেলা দেখলাম যে সনাতনীদের একটি সংগঠন থেকে সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে এটা হলো মারতে গিয়েছিল হিন্দু, হিন্দু মনে করে মেরেছে, পরে দেখে যে মুসলিম। চিন্তা করা যায় চাতুরতার কত কত বড় নজির হতে পারে। দিনের মধ্যে তাকে প্রকাশ্যে ধরে নিয়ে আমি দেখলাম ইউটিউবে, ফেসবুকে যারা তাকে সেভ করেছে, এই তরুণ আইনজীবী একেবারেই পরিচিত, এবং সে 5ই আগস্টের যে সরকার আগের থেকেই যে পুটা বিরোধী আন্দোলন বলেন, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের শুরু থেকেই সে অ্যাক্টিভ, সে প্রকাশ্যে তার যে ভার্চুয়াল মিডিয়ায় ফেসবুকে সে অ্যাক্টিভ। এই তরুণ আইনজীবীকে সবাই চেনে, তাকে কিন্তু টার্গেট করেছিল এরা বহু আগের থেকেই, পরিকল্পিতভাবে তাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। আর এখন বলা হচ্ছে যে হিন্দু মনে করে তাকে কুপিয়েছিল, পরে 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 দেখে যে এটা মুসলিম। শাক দিয়ে মাছ ঢাকা, এটা হত্যাকাণ্ড প্রকাশ্যে। কালকে আরেকটা জিনিস আপনারা দেখেছেন যে হেলমেট বাহিনী, 5 তারিখের পরে আবার দেখলাম আমরা, 5ই আগস্টের পরে আবার সে হেলমেট বাহিনী। এটা কারা? প্রকাশ্যে চেনা যাচ্ছে, যদিও মেন স্ট্রিমে পত্রিকাটা ছাপে নাই, কিন্তু আপনার ইউটিউবে ফেসবুকে এই ছবি ভাইরাল হয়ে গেছে। কিন্তু সব খুব স্পষ্ট। আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে ধরে ধরে চিহ্নিত করুন। কোনো প্যানিক সৃষ্টি করার দরকার নাই, তাদের এই ফাঁদে পা দেওয়ার দরকার নাই। আইন অনুযায়ী এখন তো ডিজিটাল মিডিয়া, সব ফুটেজ আছে, ফুটেজ দেখে দেখে এদের চিহ্নিত করতে হবে এরা কারা। আমাদের পিনাকি দাদা উনি একটা পোস্ট করেছেন, দেখেছেন যে আজমও নাসিরের একজন ক্যাডার, ছাত্রলীগের সভাপতি, সে এখানে আছে, হেলমেট বাহিনী, তার নামও সে উনি দিয়ে দিয়েছে। আরেকটা জিনিস আমরা দেখলাম যে ভারতের যে রিপাবলিক বাংলা, এই যে একটা সাম্প্রদায়িক টেলিভিশন, যে বিজেপির মুখপাত্র, ইসকনের মুখপাত্র, তারা কি জঘন্য ভাষায় ঘন্টায় ঘন্টায় বাংলাদেশের ইস্যু নিয়েই তাদের 30 মিনিট প্রোগ্রাম। আপনারা ইউটিউবে যদি দেখেন সার্চ করে, যারা ইতিমধ্যে তাদের খবরগুলো দেখেছেন তাদের তো বলা রাখবে না, আর যারা দেখেন নাই তারা প্লিজ একটু দেখেন যে আর বাংলা, রিপাবলিক বাংলা ভারতীয় টিভি চ্যানেল কিভাবে বাংলাদেশে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূসকে ফেলে দিচ্ছে নানান ভাষায় কথা। মানে ডক্টর ট্রাম্প ক্ষমতা আসার আগেই উন্মত্ত ইউনূস, জামাতি জঙ্গিদের কারবার, ইউনূসের বর্বর বাহিনী যা ইচ্ছা তাই বলছে, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে শুভেন্দু অধিকারী, ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গতকাল থেকে তার ভয়াবহ বক্তব্য শুনেছেন, কি ভাষায় উনি বক্তব্য দিচ্ছেন, রীতিমতো সাংবাদিকদের সামনে উনি যে ভাষায় কথা বলছেন, আমি তার একটি ক্লিপ আপনাদের শোনাচ্ছি। তাতে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রীয় সরকার, ভারত সরকার শুধু এক। আমি বিজেপি কর্মী বা বিধায়ক হিসেবে বলবো না, আমি একজন সনাতনী হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন, এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন। শুনলেন তো, কোথাকার জল কোথাকায় নিয়ে যাচ্ছে। সে বলছে চরম অধ্যত দেখিয়ে যে বাংলাদেশে একটি অভ্যন্তরীণ বিষয়ে, এবং সে বলছে যে ডক্টর ইউনূসের সরকারকে চরম পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। এসব পরিকল্পিত।
আমরা বাংলাদেশের সচেতন মানুষ, আমি মনে করি যারা আমাদের হিন্দু ভাইরা আছেন, যারা এই সমস্ত ফাঁদে পা দিচ্ছেন না বা দিবেন না, তারা নিশ্চয়ই বুঝছেন ইস্যু সৃষ্টি করা হচ্ছে। এই সবই কিন্তু এক সুতোয় গাথা। এই যে গত কিছুদিন থেকে যে রাস্তায় প্রথমে শুরু হয়েছিল কিন্তু আনসার বিদ্রোহ দিয়ে, তা গার্মেন্টসে একের পর এক হামলা, নানানভাবে এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য একের পর এক চেষ্টা করা হয়েছে। গত 7 দিনে শিক্ষাঙ্গনের সমস্ত করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এরপরে হলো চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে মাঠে নামানো হয়েছে। তার চট্টগ্রামের বক্তৃতা, তার রংপুরের বক্তৃতা, এগুলো দেখেন সরাসরি বাংলাদেশ থেকে সে লাইভে সে ওই রিপাবলিক বাংলায় যুক্ত হচ্ছে। পুরোটা একটা প্রি প্ল্যান মাঠে নামানো হচ্ছে। আমি গতকালও একটা ভিডিওতে বলেছি, এই পরিস্থিতি সবাইকে শান্ত থাকতে হবে। ওরা চেষ্টা করবে ওদের ফাঁদে ফেলার জন্য, ওরা চাইবে এখানে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য, ওরা মিথ্যা কথা ছড়াবে, ওরা অপপ্রচার করবে। ওদের উদ্দেশ্য একটাই, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, ওই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনা। কারণ আওয়ামী লীগ ফিরে আসলেই তারা ভালো থাকবে, এটা তাদের চিন্তা ভাবনা। তারা বিএনপি জামাতকে টোটালটাই মনে করে মৌলবাদ, জঙ্গিবাদ। ওরা জানে যে এই যে যদি নির্বাচন হয় তাহলে তো নির্ঘাত অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা আসবে। এই বিএনপি ক্ষমতা আসুক ওরা চায় না। ওরা যে কোনো মূল্যে আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে চায়। ওরা যে কোনো মূল্যে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র ধ্বংস করতে চায়। ওরা আবার ওই বিনা ভোটের ফ্যাসিস্টকে ফিরিয়ে আনতে চায়। এটাই এই যে গত 15 বছরে ওরা যেভাবে সমাজে ডমিনেটিং পাওয়ার অর্জন করেছিল, সেই ডমিনেটিং পাওয়ার তারা ফিরে পেতে চায়। আর কিছু না, ওইখানে হিন্দুত্ববাদ তারা কায়েম করতে চায়। আমরা বলবো বাংলাদেশের মানুষ আমরা অসাম্প্রদায়িক। পৃথিবীর মধ্যে এরকম কোনো অসাম্প্রদায়িক দেশ আর নাই। এখানে তিলকে তাল বানিয়ে সাম্প্রদায়িক করা হয়, বলা হয়। হিন্দু ভাইদের বলবো, প্লিজ এ দেশটা আপনার, আমাদের সবার। আপনারা ওই চক্রের ফাঁদে পা দিবেন না। ওরা কিন্তু ওপার বাংলায় কিন্তু ভোটের পলিসি করছে। ওদের এক টিকিটে 2 ছবি দেখার মতো একটা চিন্তা, যে ওদিকে মমতা ব্যানার্জিকে ফেলাই দেয়া, ভোট এই কাঠ খেলে, আর এদিকে আবার হাসিনাকে ফিরিয়ে আনা। বাংলাদেশের সচেতন মানুষ, দেশপ্রেমিক মানুষ জীবিত থাকতে এটা আর হতে দিবে না। তবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সবাইকে শান্ত থেকে সব দিকে নজর রেখে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাথে এই পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিতে হবে এবং এই সরকারকে সবাই হেল্প করতে হবে, পাশে থাকতে হবে। এই সরকার ভুল যাতে না করে তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। এবং বলবো, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকুন। এবং আমি মনে করি যে এই ধরনের ক্রাইসিস তারা আরও সৃষ্টি করবে, এই ধরনের সংকট তারা আরও সৃষ্টি করবে, এই ধরনের হত্যা, লুণ্ঠন, মারামারি, সংঘর্ষ তারা একের পর করতে থাকবে। এবং আমার ধারণা ওরা ব্যাপকভাবে মাঠে নামবে, যাতে ওদের উস্কানিতে আমরা ফাঁদে পা দিই। আমি মনে করি সরকার এই পরিস্থিতি আইন দিয়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথের দিকে যাবে এবং যত দ্রুত সম্ভব আমি মনে করি সরকারকে নির্বাচনের পথে যেতে হবে। এটা ছাড়া আর কোনো সমাধান নেই। ওরা যেভাবে হোক আপনাদের কিন্তু ব্যর্থ করে দিবে, কিন্তু ওরা উঠে পড়ে লেগেছে। এখানে দেশি এবং বিদেশি চক্র একযোগে মাঠে নামছে। আমি মনে করি এই পরিস্থিতির সমাধান একটাই হতে পারে, সেটি হলো অবিলম্বে নির্বাচনের সময় নির্ধারণকে ঘোষণা দিন। নির্বাচনে ঘোষণা দিয়ে দেশকে নির্বাচনের মধ্যস্থ ধরে আনতে হবে। নির্বাচন ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে না। ওরা চায় নির্বাচন বানচাল করতে, ওরা চায় নির্বাচনের তফসিল ঘোষণা করার আগেই ইউনূস সরকারকে ফেলে দিতে। অতএব আমি মনে করি আমাদের 24-এর যে গণ অভ্যুত্থানের যে বিজয়, যে অর্জন, সেটি ধরে রাখতে হলে আমাদেরকে এখন নির্বাচনের তারিখ ঘোষণা ছাড়া, সময় ঘোষণা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। এখানে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কোনো দল কোনো বিষয় না, কে ক্ষমতায় আসলো আর কে গেল এটা বিষয় না। একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে তারা এতটা এভাবে করতে পারবে না এবং করার সাহস করবে না। তখন করবে অন্য স্টাইলে, এভাবে করবে না। যেহেতু একটি ইউনূস সরকার, একটি অনির্বাচিত সরকার, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, সেই কারণে তারা সুযোগ নিচ্ছে। তারা কিন্তু দেশব্যাপী একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করবে। সারা দেশে তারা হিন্দু মুসলিম সংঘাত সৃষ্টির চেষ্টা করবে। এমনও হতে পারে তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সেই দোষ দিতে পারে মুসলিমদের ঘাড়ে। অতএব সবাইকে সচেতন থাকতে হবে। আমি মনে করি প্রয়োজনে পাড়া মহল্লায় সব জায়গায় সবাইকে কমিটি করে করে হিন্দুদের সমস্ত মন্দির প্রার্থনালয় পাহারা দিতে হবে। ওরা কিন্তু চেষ্টা করবে, কিন্তু এই চক্র মাঠে নেমেছে, ওদের দুর্বিসন্ধি আছে, ওরাই মন্দিরে হামলা করবে, ওরাই সংঘাত সৃষ্টি করবে। এমনও হতে পারে যে আরো বেশি গুপ্ত হামলাও তারা করতে পারে। অতএব সবাইকে দেশের স্বার্থে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত আওয়ামী লীগ সরকারের যে সমস্ত নেতাকর্মীরা আছে, সন্ত্রাসী আছে,
তারা কিন্তু এখানে ঢুকে পড়ছে। এই যে বললাম পিনাকিদা দিয়েছে, ছাত্রলীগের সভাপতি ওখানকার আজম ও নাসিরের ক্যাডার, সে কিন্তু মুসলিম, কিন্তু তাকে কাল দেখা গেছে হেলমেট পরা অবস্থায়। এইভাবে কিন্তু তারা ইসকনের শ্রদ্ধাবরণে, এই হিন্দু সংগঠন শ্রদ্ধাবরণে তারা এখানে ঢুকে পড়ছে। আমি সমন্বয়ক ভাইদের অনুরোধ করব, ওই আপনারা সংস্কার যদি করে সময় ক্ষেপণ করতে চান, ওরা কিন্তু আপনাদের সময় দিবে না। ওরা এমনভাবে চক্রান্ত করবে, এমনভাবে উস্কানি দিবে, ওরা কিন্তু পরিস্থিতিকে ঘোলাটে করে ফেলবে। এবং আওয়ামী লীগ সেটাই চাচ্ছে। ওই যে বলেছিল না শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে, যে দেখেন ওরা ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে কিনা, বলেছিল না, সেটির প্রমাণ পাওয়া যাচ্ছে। যা কিছু হচ্ছে সব সুদূর প্রসারী একটি পরিকল্পনার অংশ। অতএব আমাদের সবাইকে, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সমাজকর্মী, যে যেখানে আছেন, সবাইকে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বার্থে, ভবিষ্যৎ গণতন্ত্রের স্বার্থে আমাদেরকে সবাইকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে কোনো প্রকার বিভেদ সৃষ্টি করা যাবে না। সংঘাত নয়, সহিংসতা নয়, শান্তিপূর্ণভাবে আইনের মাধ্যমে। আল্লাহ হাফেজ।